আজ আমি একদম সিম্পল ভাবে চকলেট কেক বানিয়ে দেখাচ্ছি। যাদের চকলেট ফ্লেভারের কেক খেতে ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। আমার তো বাচ্চাদের বায়না মেটাতে প্রায়ই বাড়িতে বানাতে হয়, তাই কেক তৈরির অভিজ্ঞতা থেকেই বলছি, এভাবে বানিয়ে দেখুন, দারুণ হবে। একদম দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি কেক বানাতে পারবেন, আর টেস্টেও হবে সেরা। খেয়ে সবারই খুব ভালো লাগবে। দেখুন, কেক তৈরির জন্য আমি মিক্সিং জারের মধ্যে 3খানা ডিম ভেঙে দিলাম, আর দিয়েছি হাফ কাপ মতো চিনি, আর টেবিল চামচের 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এখানে সাদা তেলের পরিবর্তে গলানো বাটারও ব্যবহার করা যাবে। এবারে সবকিছু একসঙ্গে হালকা হালকা করে কয়েকবার ঘুরিয়ে নিয়েছি, আর মিশ্রণটা দেখুন একদম ফেনার মতো তৈরি হয়েছে। এটা মিক্সিং জারে রেডি করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, অনেকক্ষণ ধরে ফেটানোর প্রয়োজন হয় না, অল্প সময়ের মধ্যেই একদম ফর্মের মতো তৈরি হয়ে যাবে। আর এদিকে যে পাত্রে আমি কেকটা সেট করব, সেই পাত্রটা আগেই রেডি করে রাখবো, তাহলে সুবিধা হবে। পাত্রের গায়ে সামান্য একটু সাদা তেল ব্রাশ দিয়ে লাগিয়ে দিলাম। তারপর পাত্রটার তলা মেপে একটা কাগজ কেটে বসিয়ে দিলাম। সাইড দিয়েও কাগজ লাগিয়ে দেবো, যেন কেক তৈরি হবার পর খুব সহজেই উঠে আসে। আমি এখানে নর্মাল পেপারটাই ব্যবহার করেছি। যে কোনো পেপারেই যদি সামান্য একটু তেল লাগিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু একদম বাটার পেপারের মতোই কাজ করবে। তো দেখুন, আমি কেক তৈরির পাত্রটা রেডি করে সাইডে রেখে দিলাম। এদিকে যে মিশ্রণ আমি মিক্সিং জারে রেডি করেছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ তরল দুধ। এই দুধ আমি আগে থেকে জাল করে নর্মাল তাপমাত্রায় রেখেছিলাম। সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি ময়দা দিচ্ছি। একটা ছাকনায় ছেঁকে ময়দা দেব, তাহলে ময়দার মধ্যে যদি কোনো রকম দলা থাকে সেটা বেরিয়ে আসবে। তো এখানে আমি 1.5 কাপ ময়দা দিলাম, আর চা চামচের 1 চামচ দিচ্ছি বেকিং পাউডার, চা চামচের হাফ চামচ দিলাম বেকিং সোডা। টেস্টের ব্যালেন্সের জন্য যদি সামান্য একটু লবণ এখানে আপনারা দিতে চান, তাহলে কিন্তু দেওয়া যাবে। ময়দা যদি একটু ছেঁকে দেওয়া যায়, তাহলে ব্যাটার একদম স্মুথ তৈরি হবে। ময়দা ছেঁকে নেবার পর একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যদি মেশাতে মেশাতে আপনাদের ব্যাটারের ঘনত্বটা পাতলা মনে হয়, তাহলে আরও একটু ময়দা এখানে যোগ করা যাবে। তো আমি কিন্তু আর ময়দা দেইনি। আমি যে মাপে ময়দা দিয়েছি, তাতে ব্যাটারের ঘনত্বটা একদম ঠিক থাকবে। আর ব্যাটার দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়েছে, একদম স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। ঠিক এইভাবে ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। হাতের কাছে যদি টুটি ফুটি থাকে, তাহলে একটুখানি দেওয়া যেতেই পারে। আমার কাছে টুটি ফুটি ছিল, তাই 1 মুঠি মতো টুটি ফুটি দিয়ে মিশিয়ে দিচ্ছি। তবে এটা কিন্তু স্কিপ করা যাবে, না দিলেও হবে। এগুলো সবই নিজেদের পছন্দের উপর, চাইলে কিছুটা ড্রাই ফ্রুট কুচিয়েও এর সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে। আমি এখন দিয়ে দেব কোকো পাউডার। মোটামুটি হাফ কাপের মতো কোকো পাউডার দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর যদি কোকো পাউডার না দিতে চান, সেক্ষেত্রে এখানে কিন্তু অপশনাল হিসেবে কফি পাউডারও দেওয়া যেতে পারে। যদি কফি পাউডার দিয়ে বানাতে চান, সেক্ষেত্রে এতটা কিন্তু দেওয়া যাবে না, মানে চা কাপের 4 ভাগের 1 ভাগ দিতে হবে। দেখুন, আমি কোকো পাউডার দিয়ে সবকিছু একসঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা আমাদের একদম রেডি। কেক তৈরির জন্য ব্যাটার রেডি হয়ে গেছে। এবারে যে পাত্রটা আমি কেক সেট করার জন্য রেডি করেছিলাম, সেই পাত্রের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাটার ঢেলে দিতে হবে। ব্যাটার ঢালার সময় দেখুন ভাঁজ ভাঁজ হয়ে পড়ছে, মানে ব্যাটারের ঘনত্বটা ঠিক এতটাই রাখতে হবে, খুব বেশি পাতলাও নয় আবার ঘনও নয়। এবারে পাত্রটা ধরে একটু ট্যাপ করে দেবেন, যেন ভেতরে হাওয়া না থাকে। হাওয়া থাকলে কিন্তু কেক তৈরি হবার পর কেকের ভেতরে ছোট ছোট ছিদ্র থেকে যাবে। এদিকে গ্যাস ওভেনে 2-3 মিনিট আগে একটি কড়াই আমি মাঝারি আঁচে বসিয়ে রেখেছিলাম। কড়াইটা একটুখানি গরম হবার পর মাঝখানে একটি রিং বসিয়ে দিলাম। এই রিংয়ের উপরে কেকের পাত্রটা বসিয়ে এবারে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে অন্তত 40 মিনিট আমরা অপেক্ষা করব। এবারে 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আমার তো মনে হচ্ছে কেকটা একদম রেডি হয়ে গেছে। তবে চেক করে দেখে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করব। তো আমি একটি ছুরি কেকের মধ্যে দিয়ে তারপর বের করে নিলাম। দেখুন ছুরিটা কিন্তু একেবারে পরিষ্কার এসেছে। যদি কেকটা পুরোপুরিভাবে রেডি না হতো, তাহলে কিন্তু ছুরির গায়ে ব্যাটার লেগে থাকতো। যেহেতু ছুরিটা পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা আমাদের পুরোপুরি রেডি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কেকটা আমি কড়াই থেকে তুলে নিলাম। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন কেকটা আপনারা পাত্র থেকে বের করে নেবেন। যেহেতু তেল ব্রাশ করে পাত্রের গায়ে কাগজ লাগানো ছিল, তাই এটা খুব সহজে বেরিয়েও আসবে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের অতি মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার আরও নতুন রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আপনাদেরকে কেটে দেখিয়ে দেব কেকটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। এখনও কিন্তু বেশ গরম আছে।
পুরোপুরি ঠান্ডা হয়নি, গরম অবস্থাতেই আমি কেটে নিলাম। তবে আপনারা যখন বাড়িতে কাটবেন কেকটা ঠান্ডা হবার পর কেটে নেবেন। দেখুন কেকের মধ্যে অসংখ্য জালি তৈরি হয়েছে আর এটা কতটা স্পঞ্জি, একদম নরম তুলতুলে। এক টুকরো মুখে দিলেই বুঝতে পারবেন কত ভালো কোয়ালিটির কেক তৈরি হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।